জিন্দেগিতে কেউ যদি কষ্টে, কেউ যদি আগুনের মধ্যে পড়ে যায়, বাঁচার জন্য দৌড় দেয় মানসিক শান্তি পাওয়ার জন্য, এই মানসিক শান্তি না পায় সেজন্য জাহান্নামে শক্ত করে একটি আগুনের পিলার গাড়া হবে। ওই আগুনের পিলারের সাথে জাহান্নামীকে ওই আগুনের পিলারের সাথে জাহান্নামীকে গেঁথে দেওয়া হবে। জাহান্নামের আগুনের শিকল দিয়ে বাঁধা হবে। কেমনে আমার পিলারের সাথে লটকা দিবে? হাদিস শরীফে এসেছে জাহান্নামের আগুনের লোহা না হবে, লোহাটা বুকের মধ্য দিয়া জাহান্নামের হামার আর হাতুড়ি দিয়া আঘাত করতে করতে কলিজার মধ্যে ঢুকায় দেবে। কলিজার মধ্যে ঢুকায় জাহান্নামের পিলারের সাথে বেঁধে দেওয়া হবে। لهم من جهنم مهاد ومن فوقهم غواش الله أكبر। পারবে না, সকলেই ধ্বংসের মুখে পড়ে যাবে, সকলেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মউত, বলো 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 কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, আয় আল্লাহ, চারজন ব্যক্তি বেঁচে আছে, তোমার চার মাখলুক বেঁচে আছে। এক নম্বর জিব্রাইল, দুই নম্বর মিকাইল, তিন নম্বর ইসরাফিল, চার নম্বরে আজরাইল। আল্লাহ, তুমি তো মুনীব, তুমি তো মালিক, তুমি ছাড়া তোমার এই চারজন সৃষ্টি বেঁচে আছে গো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করবেন, যাও আজরাইল যাও, জিব্রাইলের জান কবজ করে নিয়ে আসো। জিব্রাইলের জান কবজ করে নিয়ে আসা হবে। যাও ইসরাফিলের জান কবজ করে নিয়ে আসো। ইসরাফিলের জান কবজ করে নিয়ে আসা হবে। যাও মিকাইলের জান কবজ করে নিয়ে আসো। মিকাইলের জীবন প্রদীপ নিভিয়ে আল্লাহর সামনে যখন হাজির করা হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত, বলো কে বেঁচে আছে? আল্লাহ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, সাতবু আসমানের নিচ থেকে নিয়ে সাতবু আসমানের উপর পর্যন্ত তোমার কোন মাখলুক বেঁচে নাই। সব মৃত্যুবরণ করেছে, সব ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ, মাখলুকদের মধ্যে শুধু আমি আছি, আল্লাহ শুধু তুমি আছো। আল্লাহ ওয়াদা করবেন, মালাকুল মউত, নিজের জীবন নিজে বের করে আমার হাতে দে। মালাকুল মউত নিজের জীবন বের করার জন্য শক্ত করে হাত ঢুকিয়ে দিবেন, আবার হাতটি বের করে আনবেন। চিৎকার করে বলবেন, আল্লাহ, আল্লাহ। মানুষের জীবন কবজ করার জন্য, একটা প্রাণীর জীবন কবজ করতে এত কষ্ট, জীবনটা বের করতে এত কষ্ট, এটা যদি আগে জানতাম, একটা জীবন আমি কবজ করতে পারতাম না। আল্লাহ আবার ওয়াদা করবেন, মালাকুল মউত, তোমার নিজের জীবন নিজে টেনে বের করে দাও। আবার হাত ঢুকায় দিবেন, পারবেন না। তৃতীয়বার আবার চেষ্টা করবেন, পারবেন না। মালাকুল মউত আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমার নিজের জীবন নিজে কবজ করবে, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ নিজে জালালিয়াতের কণ্ঠ দিয়ে বলবেন, মউত, ইয়া মালাকাল মউত, মরে যা, ও মালাকুল মউত মরে যা। আল্লাহর হুকুম পেয়ে মালাকুল মউত মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহর সামনে তাকাবে, পিছনে তাকাবে, ডানে তাকাবে।
الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا مولانا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান কুদরতি দরবারে তিনি আমাদেরকে মায়ার বন্ধনে আবদ্ধ করে রহমতের চাদরের বেষ্টনী দিয়ে ঈমানের সাথে সুস্থতা দিয়ে রমাদানুল মুবারাকের 13তম রোজা অবস্থায় জুমাবারে জুমার ঘরে এসে বসার মতো তৌফিক দান করেছেন সেজন্য সমস্ত ভালোবাসাটুকুন উজাড় করে দিয়ে উচ্চ কণ্ঠে দারাজ আওয়াজে অবনত মস্তকে কালিমাতে শুকর আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ درود تسلیم سرکار دو عالم نور على نور نور مجسم محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান আযম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা এই জগতে এসেছি একদিন এই জগৎ থেকে জনমের মতো বিদায় নিয়ে চলে যাব ওই জগতের নাম কি বুঝে থাকলে উত্তর দেন ওই জগতের নাম কি পরকাল এই পরকালের সীমানা কতটুকুন কতটা ভয়ঙ্কর পথ অতিক্রম করে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাতে হবে সে বিষয় আপনাদের খেদমতে কোরআন এবং সুন্নাহর আলোকে আখিরাতের চিত্র তুলে ধরার চেষ্টা করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ
আপনাদের খিদমতে কালামে হাকিমে 22 নম্বর সূরা সূরাতুল আল-হাজ থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো তেলাওয়াতকৃত আয়াতের আলোকে জাহান্নামের চিত্র, আখিরাতের চিত্র আপনাদের খিদমতে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো। কেননা জাহান্নাম, কেননা আখিরাত এমন একটি বিভীষিকাময় জায়গা। আখিরাতের সূচনা হবে প্রচন্ড কম্পন দিয়ে। কি দিয়ে শুরু হবে? প্রচন্ড কম্পন দিয়ে শুরু হবে আখিরাত। ঘোষণাটা কার? আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? কোন সন্দেহ আছে? তো কিয়ামতের সূচনা কেমনে হবে? আল্লাহ সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ইসরাফিল আলাইহিমুস সালাম আল্লাহর হুকুম পেয়ে যখন সিংহায় ফুৎকার করবেন, পৃথিবীটার মধ্যে একটা ঝাঁকুনি তৈরি হবে, প্রচন্ড ঝাঁকুনি, ভূমিকম্প শুরু হয়ে যাবে। মানুষেরা তাদের কাজে ব্যস্ত থাকবে, ইমানদার ব্যক্তিরা সালাতে থাকবে, নামাজি ব্যক্তিরা রুকুতে থাকবে, বাইতুল্লাহর মধ্যে তওয়াফ হতে থাকবে, নবীজির রওজা জিয়ারত হতে থাকবে। মানুষেরা প্রয়োজন মেটানোর জন্য বাজার ঘাটে যাবে, যে যার মতো করে নিজের প্রয়োজন মেটাতে থাকবে। হঠাৎ করে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, হঠাৎ করে প্রচন্ড ঝাঁকুনি শুরু হবে। মানুষগুলো দিক বিদিক ছুটাছুটি করতে শুরু করবে। এই ঝাঁকুনি সাধারণ ঝাঁকুনি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতারের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا أيها الإنسان ما ضرك بربك الكريم। প্রচন্ড ঝাঁকুনি যখন শুরু হবে, إذا السماء انفطرت, বিশাল বিস্তীর্ণ আসমান
জমিনের উপর পড়ে খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ এই পৃথিবী যে লক্ষ লক্ষ গুণ বড়, তারকাগুলো খসে খসে জমিনের উপর পড়বে, ঠাস ঠাস করে বিল্ডিং গুলোর উপর পড়বে। ঠাস ঠাস করে জমিনের উপর যখন পড়তে থাকবে, وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ সাগরের পানিগুলো ঢেউ লাগতে থাকবে, উদ্দোলিত হতে থাকবে, শত শত মাইল উঁচু হয়ে সাইক্লোন শুরু হয়ে যাবে। وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ জমিনের মধ্যে যত মানুষ শুয়েছিল প্রত্যেক কবরবাসী মাটির মধ্য থেকে ছিটকে ছিটকে উঠতে থাকবে। সকল কবরবাসীকে উঠা দেওয়া হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত সেদিন মানুষ জানতে পারবে দুনিয়ার জিন্দেগিতে সে কি পাঠিয়েছিল, কি ভালো কাজ করেছে, কি মন্দ কাজ করেছে, সব প্রকাশ করে দেওয়া হবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাকি বলেন, ও দুনিয়ার মানুষেরা, কি কি সাহসে কোন আশায় তোমরা আল্লাহর ওয়াদা থেকে প্রতারিত হলে, তোমরা আল্লাহর হুকুম থেকে প্রতারিত হয়ে ভিন্ন পথে চলে গেলে, কে তোমাদের প্রতারিত করলো আল্লাহর হুকুম মানতে? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইদাস সামাউ ফাতারাত এই জমিনটার মধ্যে যখন আসমানটা ঠাস করে পড়ে টুকরা টুকরা হয়ে যাবে, জমিনটা টুকরা টুকরা হয়ে যাবে, সাগরের পানিগুলো উদ্দোলিত হবে, পাহাড়টা ধুলার মতো করে উঠতে থাকবে, মানুষগুলো সব জমিনের উপরে উপর হয়ে পড়বে, জীবন বের হয়ে যাবে। মানুষগুলো পুত্রের কথা মনে করতে পারবে না, সন্তানের কথা মনে করতে পারবে না, স্ত্রী পরিবার পরিজনের কথা মনে করতে পারবে না। মানুষগুলো শুধুমাত্র নিজেকে বাঁচাতে চাইবে। না না না, কোনো মানুষ নিজেকে বাঁচাতে পারবে না, সকলেই ধ্বংসের মুখে পড়ে যাবে, সকলেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও মালাকুল মাউত, বলো বলো বলো, কে বেঁচে আছে? মালাকুল মউত বলবে, আয় আল্লাহ, চারজন ব্যক্তি বেঁচে আছে, তোমার চার মাখলুক বেঁচে আছে। এক নম্বর জিব্রাইল, দুই নম্বর মিকাইল, তিন নম্বর ইসরাফিল, চার নম্বরে আজরাইল। আল্লাহ, তুমি তো মুনীব, তুমি তো মালিক, তুমি ছাড়া তোমার এই চারজন সৃষ্টি বেঁচে আছে গো মাওলা। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবেন, যাও আজরাইল যাও, জিব্রাইলের জান কবজ করে নিয়ে আসো। জিব্রাইলের জান কবজ করে নিয়ে আসা হবে। যাও ইসরাফিলের জান কবজ করে নিয়ে আসো। ইসরাফিলের জান কবজ করে নিয়ে আসা হবে। যাও মিকাইলের জান কবজ করে নিয়ে আসো।
মিকাইলের জীবন প্রদীপ নিভিয়ে আল্লাহর সামনে যখন হাজির করা হবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, ও মালাকুল মউত, বলো কে বেঁচে আছে? আল্লাহ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, সাতবু আসমানের নিচ থেকে নিয়ে সাতবু আসমানের উপর পর্যন্ত তোমার কোন মাখলুক বেঁচে নাই। সব মৃত্যুবরণ করেছে, সব ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ, মাখলুকদের মধ্যে শুধু আমি আছি, আল্লাহ শুধু তুমি আছো। আল্লাহ অর্ডার করবেন, মালাকুল মউত নিজের জীবন নিজে বের করে আমার হাতে দে। মালাকুল মউত নিজের জীবন বের করার জন্য শক্ত করে হাত ঢুকিয়ে দিবেন, আমার হাতকে বের করে আনবেন, চিৎকার করে বলবেন, আল্লাহ, আল্লাহ। মানুষের জীবন কবজ করার জন্য, একটা প্রাণীর জীবন কবজ করতে এত কষ্ট, জীবনটা বের করতে এত কষ্ট, এটা যদি আগে জানতাম একটা জীবন আমি কবজ করতে পারতাম না। আল্লাহ আবার অর্ডার করবেন, মালাকুল মউত তোমার নিজের জীবন নিজে টেনে বের করে দাও। আবার হাত ঢুকায় দিবেন, পারবেন না। তৃতীয়বার আবার চেষ্টা করবেন, পারবেন না। মালাকুল মউত আল্লাহর কাছে বলবেন, আয় আল্লাহ তাআলা, আমার নিজের জীবন নিজে কবজ করবে, এটা আমার পক্ষে সম্ভব না। আল্লাহ নিজে জালালিয়াতের কণ্ঠ দিয়ে বলবেন, মউত, ইয়া মালাকাল মউত, মরে যা, ও মালাকুল মউত মরে যা। আল্লাহর হুকুম পেয়ে মালাকুল মউত মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ সামনে তাকাবে, পিছনে তাকাবে, ডানে তাকাবে, বামে তাকাবে, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। কেউ নাই, আছে কি? আরো জোরে বলেন, কি আছে? আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। ইসরাফিলকে বলবেন, ইসরাফিল আরেকটা ফুৎকার দাও, দাও আরেকটা ফুৎকার। আরেকটা ফুৎকার দেওয়া হবে, মানুষগুলো কবর থেকে উঠে আসবে, জীবগুলো জমিন থেকে উঠে আসবে, ফেরেশতারা স্ব জায়গা থেকে জীবিত হয়ে উঠে আসবে। وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى। আল্লাহ বলবেন, ফেরেশতারা স্ব দায়িত্ব নিয়ে কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাও। ফেরেশতারা দাঁড়িয়ে যাবে। আল্লাহ নিজে তার সিংহাসনে আরোহণ করবেন। আল্লাহ নিজে সিংহাসনে আরোহণ করে আল্লাহ জালালিয়াতের কণ্ঠে, আল্লাহ জালালিয়াতের কণ্ঠে বলবেন, আল মুলকাল ইয়াউম, আজ রাজত্ব কার, আজ রাজত্ব কার। আল্লাহ জালালিয়াতের কণ্ঠ দিয়ে বলবেন, আজ রাজত্ব কার বলো।
দুনিয়াকে প্রশ্ন করে বলবেন, ইয়া দুনিয়া আইনা শাজারুকি, ও দুনিয়া তোর মধ্যে আকাশ কি সেই গাছগুলো করি। ইয়া দুনিয়া আইনা কুসুরকি, ও দুনিয়া তোর মধ্যে সেই বড় বড় বিল্ডিং গুলো কই, আকাশ চুম্বি টাওয়ার গুলো কই। ইয়া দুনিয়া আইনা শাবাবুকি, হে দুনিয়া তোর মধ্যে দম্ভ বড়ে যে যুবকগুলো চলতো ওরা কই। ইয়া দুনিয়া আইনা মুলুকিক, ও দুনিয়া তোর মধ্যে যে রাজার বাদশাগুলো চলতো ওগুলো কই। কেউ নাই, আছে কি? কেউ নাই। আল্লাহ বলবেন, আল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ একমাত্র আমার রাজত্ব চলবে, আর কারো কোনো রাজত্ব চলবে। আওয়াজ করে বলেন, আর কারো কোনো রাজত্ব চলবে। আল্লাহ এই দুনিয়াবাসীর জন্য রহমত, আখিরাতে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ আমি কাহ্হার হয়ে গেলাম, আমার দিলের মধ্যে আজ কোনো দয়া থাকবে না। যে যা আমল করেছো সেই আমল অনুযায়ী বিচার হবে, কারো জন্য এক বিন্দু পরিমাণ দয়াও দেখানো হবে না, আর কারোর জন্য এক বিন্দু পরিমাণ জুলুমও করা হবে না। যে যা আমল নিয়ে আসছো সেই আমল অনুযায়ী আজকে বিচার হয়ে যাবে, কোন পরিচয় সেখানে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিবেন, নাম ধরে ধরে ডেকে ডেকে বলবেন, ও আব্দুল সত্তার আসো। আব্দুল সত্তার আসবে, যার জন্য ডান হাতে আমলনামা দেওয়া হবে, সে বড় সৌভাগ্যবান হয়ে যাবে। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ, আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। অন্য আয়াতের মধ্যে বলেছেন, আমলনামা শুধুমাত্র বাম হাতে দেওয়া হবে না, বুকটা ছেড়ে বাম হাতটা পিছনে নিয়ে তার হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন, ইকরা কিতাবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা পড়ো, তোমার আমলনামা পড়ো। 60 বছর 70 বছরের একটি হায়াত কি আমি তোমাকে দেই নাই? 80 90 100 বছরের হায়াত তোমাকে দিয়েছিলাম, কি আমল করেছো সেই আমলগুলো পড়ো। আমলগুলো পড়তে যাবে, আল্লাহর কাছে বলবে, আয় আল্লাহ কেমনে আমলনামা পড়বো? বাম হাতে পিছনের দিকে আমলনামা, আমার ঘাট তো সামনের দিকে, চোখ তো সামনের দিকে, কেমনে পড়বো আল্লাহ? আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা তার ঘাটটা মটকা দাও। ঘাড় মটকা পিছনের দিকে নেওয়া হবে। এবার বান্দা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরুনা সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আশ্চর্য কিতাব, যে কিতাবের মধ্যে সামান্য কোন নেকের কথাও বাদ যায় নাই। অতি গোপনে যে অন্যায় করেছি সেই অন্যায়ের কথাও বাদ যায় নাই। আমলনামা দেখে বলবেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আজকে যদি আমার আমলনামা প্রকাশ না হতো,
আহ, কত ভালো হতো যদি আজকে আমার আমলনামা প্রকাশ করা না হতো। বান্দা আফসোস করে বলবে, এমন আমলনামা আমি দেখতে চাই নাই, হাসরবাসীকে দেখাতে চাই নাই। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আহা, যদি আমাকে আজকে হিসাব থেকে নিষ্কৃতি দেওয়া হতো, আমার যদি হিসাব না হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহ, যদি মৃত্যুটাই আমার শেষ জীবন হতো। একটা গাধা মারা গেছে আর তার হিসাব নাই, একটা কুকুর মারা গেছে হিসাব নাই, গরু ছাগল মারা গেছেও হিসাব নাই, মাটির সাথে মিশে গেছে। আজকে যদি আমাকে দুনিয়ার ওই জিন্দেগি শেষ জিন্দেগি করে মৃত্যুটাই যদি আমার শেষ হতো, আজকে যদি আমাকে উঠানো না হতো, কতই না ভালো হতো। আমি যদি পশু পাখির মতো মাটির সাথে মিশে যেতে পারতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। যদি আমি মাটির সাথে মিশে যেতে পারতাম। মা আগনা আন্নি মালিয়া। দুনিয়ার মধ্যে কত সম্পদ অর্জন করেছি, হালাল হারামের মাঝ বিচার করি নাই। ওই সম্পদটা আজকে আমাকে কোনো উপকার করলো না, সম্পদটা আজকে আমাকে জাহান্নামী বানায় দিল। হালাকা আন্নি সুলতানিয়া। পারলো না, বরং আমি যে ক্ষমতার অপব্যবহার করেছি, ক্ষমতার অন্যায় চর্চা করেছি, ক্ষমতাটা আজকে আমাকে জাহান্নামী বানায় দিল। আল্লাহ এবার বলবেন, খুযুহু ফাকুল্লুহু। ধরো, খুযুহু ফাকুল্লুহু, ধরো তাকে জাহান্নামের শিকল দিয়ে আটকায় দাও। 70 গজ জাহান্নামের শিকল থাকবে। কয় গজ? 70 গজ জাহান্নামের শিকল দিয়া ঘাট থেকে পা পর্যন্ত পেঁচানো হবে, বাঁধা হবে। সুম্মাল জাহিম সাল্লু। অতঃপর জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। ثم سلسلة زرعها 70 ذراعا فاسلكوه। পুনরায় তাকে আবার জাহান্নামের মধ্যে নিয়ে, জাহান্নামের আযাব যেন সঠিকভাবে ভোগ করতে পারে, সেজন্য তাকে আবার জাহান্নামের শিকল দিয়ে বাঁধা হবে, কঠিন করে বাঁধা হবে। আমরা দেখি দুনিয়ার জিন্দেগিতে কেউ যদি কষ্টে, কেউ যদি আগুনের মধ্যে পড়ে যায়, বাঁচার জন্য দৌড় দেয় মানসিক শান্তি পাওয়ার জন্য। এই মানসিক শান্তি না পায়, সেজন্য জাহান্নামে শক্ত করে একটি আগুনের পিলার গাড়া হবে। ওই আগুনের পিলারের সাথে জাহান্নামীকে, ওই আগুনের পিলারের সাথে জাহান্নামীকে গেঁথে দেওয়া হবে, জাহান্নামের আগুনের শিকল দিয়ে বাঁধা হবে। কেমনে আমার পিলারের সাথে লটকা দিবে? হাদিস শরীফে এসেছে, জাহান্নামের আগুনের লোহা না হবে, লোহাটা বুকের মধ্য দিয়া জাহান্নামের হামার আর হাতুড়ি দিয়া আঘাত করতে করতে কলিজার মধ্যে ঢুকায় দেবে। কলিজার মধ্যে ঢুকায়া জাহান্নামের পিলারের সাথে বেঁধে দেওয়া হবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। আল্লাহু আকবার। এরপরে জাহান্নামের পোশাক লাগিয়ে দেওয়া হবে, জাহান্নামের কম্বল গায়ে জড়িয়ে দেওয়া হবে, জাহান্নামের তোশক গায়ের মধ্যে জড়ায় দেওয়া হবে, জাহান্নামের ল্যাম্প গায়ের মধ্যে জড়ায় দেওয়া হবে। কুল্লামা
نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب عذاب দেওয়ার পরে তাদের চামড়াগুলো পুড়ে যাবে, গোশতগুলো পুড়ে যাবে, সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب মুহূর্তের মধ্যে আবার তাদের গায়ের মধ্যে নতুন চামড়া গজাবে, নতুন গোশত গজাবে, নতুন রক্ত হবে। এমনটা কিয়ামত শুরু হবে তো শেষ হবে না, জাহান্নামের আযাব শুরু হবে তো শেষ হবে না, এমনটা চলতেই থাকবে। আর এমনটা আল্লাহ কেন করবেন? লিয়াযুকুল আযাব, আযাব দেওয়ার জন্য, আযাবের শাস্তি যেন সঠিকভাবে ভোগ করতে পারে, এই জন্য এভাবে তাদের আযাব চলতেই থাকবে। কি বলছেন? আল্লাহর কথা বিশ্বাস হয়? বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামটা কেমন হবে, কেমন বিভীষিকাময় হবে শোনো। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'আতিন আম্মা আরদা'আত ওয়া তাদা'ু কুল্লু যাতিন হামলিন হামলাহা وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد قيامة الميدان দুগ্ধ খাওয়া শিশুকে মা ভুলে যাবে, গর্ভধারিণী মা কখন গর্ভপাত করবে টের পাবে না। নবী সেদিন দেখবেন মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করে। না না না, তারা কিন্তু পাগল না, তারা কিন্তু পাগল না। ওয়ামা হুম বিসুকারা, তারা পাগল না। ولكن عذاب الله شديد, তারা জাহান্নামের গর্জন আর তর্জন দেখে, জাহান্নামের আগুনের শব্দ শুনে তারা পাগলের মতো করে দৌড় শুরু করবে। কেউ কিন্তু পাগল না জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তারা এটা করবে। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলছেন وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ وَبِئْسَ الْمَصِيرُ, যারা আল্লাহর আয়াতগুলো বিশ্বাস করে নাই, অস্বীকার করে চলছে, রমজান মাসে রোজা রাখে নাই, নামাজের অর্থে নামাজ পড়ে নাই, এই সমস্ত বান্দাদেরকে জাহান্নামে দেওয়া হবে। আর জাহান্নামের এই স্থান কতই না নিকৃষ্ট। জাহান্নাম কেমন হবে? ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে পড়ার সাথে সাথে তারা জাহান্নামের আগুনের গর্জন শুনতে পাবে। গর্জন আর তর্জন শুনেই তো কলিজা শুকায় যাবে, পানির তৃষ্ণা লাগবে না, তাদেরকে শুকিয়ে পানি দেওয়া হবে না। জাহান্নামের গলন্ত রক্ত এবং পুষ, দুর্গন্ধযুক্ত রক্ত এবং পুষ দেওয়া হবে, যেই পানি বক্ষণ করার সাথে সাথে তাদের ভিতরের নাড়িগুড়িগুলো গলে পড়ছে, পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাইবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব
الغيظ জাহান্নামের আগুন রাগে পেটে পড়বে আর বলবে, জাহান্নামীগুলো আমার মধ্যে দাও, আমার ক্ষুধা মেটে নাই। কাফেরগুলোকে আমার মধ্যে দাও, আমার ক্ষুধা মেটে নাই। বেঈমানগুলো আমার মধ্যে দাও, আমার ক্ষুধা মেটে নাই। রাগে ফেটে পড়বে। জাহান্নামীকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের মালিক ফেরেশতা বলবে, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই? সতর্ককারী কোনো ওয়াইজিন কি তোমাদের কাছে যায় না? ওরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। হ্যাঁ, আমাদের কাছে গেছিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি। বলছি এটা তো মৌলবীর কাজ, ওরা শুধু ভয় দেখায়। এটা তো নবীদের কাজ, শুধু ভয় দেখায়। আসলে আল্লাহ এমন কিছু বলে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, জাহান্নামে যখন দেওয়া হবে, তালফাহু যুহুরুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জাহান্নামে দেওয়া হলে চেহারাটা বিকৃত হয়ে যাবে। কারো চেহারা শুয়োরের মতো হয়ে যাবে, গাধার মতো হয়ে যাবে, কালো কুৎসিত হয়ে যাবে চেহারাগুলো। চেহারায় আর চেহারা থাকবে না। তখন বলা হবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন। ও বান্দা, দুনিয়ায় এই আয়াতগুলো পড়ে পড়ে তোমাদেরকে সতর্ক করা হয়েছিল যে জাহান্নাম ভালো জায়গা না, নিকৃষ্ট জায়গা। বদ আমল করলে জাহান্নামে যেতে হয়, এটা বারবার তোমাদেরকে বলা হয়েছিল। তোমরা কেউ মানো না। ওয়াহুম তুকাযযিবুন ফাকুনতুম বিহা তুকাযযিবুন। ওই আয়াতগুলোকে তোমরা অস্বীকার করেছো, মানো নাই। আজ তোমরা জাহান্নামী হয়ে যাও। তখন জাহান্নামীরা বলবে, قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। রব, আমাদের তকদীর ছিল বন্ধ, আমাদের উপর শয়তান গালিব হয়েছিল, আমাদের উপর তোমার কোরআনের আয়াত ভালো লাগতো না, শয়তান আমাদের উপরে বিজয় হয়ে গিয়েছিল, আমাদের কপাল ছিল বন্ধ, আমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আর আমরা স্বীকার করি, রব তোমার দরবারে একটা আরজি, রব তুমি কি রাখবে? বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না أخرجنا منها فإن عدنا فإنا ظالمون। আল্লাহ, আমাদের এখান থেকে বের করে দাও, আমরা ভালো কাজ করব। আমরা যদি আগের জীবনের মতো বন্ধ কাজগুলো করি, তাহলে আমরা তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তখন আবার আমাদের জাহান্নামে দিও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না 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 না, এটা হবে না। قال اخسأوا فيها ولا تكلمون। আল্লাহ সেদিনকার বলবেন, বান্দারে, ও বান্দা, হীন অবস্থায় এখানে পড়ে থাকো, কোনো কথা বলবি না, কোনো কথা শুনবো না, কোনো কথা চলবে না। জাহান্নামী যখন জাহান্নামে চলে যাবে, জাহান্নামের আযাব এবং গজব সহ্য করতে না পেরে জাহান্নামী ডাক দিবে, ইয়া মালিক, হে মালিক ফেরেশতা, জাহান্নামের প্রধান দারোয়ান, আমাদেরকে একটু বের করে দাও, আমাদেরকে একটু বের করে দাও। মালিক ফেরেশতা একদিন দুই দিন নয়, 70 বছর পরে সাড়া দিবে। আর মালিক ফেরেশতা বলবে,
قال اخسأوا فيها ولا تكلمون কথা বলবি না, নিকৃষ্ট অবস্থায় এখানে পড়ে থাক, তোদের জন্য কোনো ক্ষমা হবে না। এই যে 70টি বছর চলে যাবে, একটা মুহূর্তের জন্য জাহান্নামীরা মালিক ফেরেশতাকে ডাকা বন্ধ করবে না, ডাকতেই থাকবে। ডাকতে ডাকতে মুখের লালা শুকায় যাবে, রক্ত বের হয়ে যাবে, ও রক্ত পড়ে পড়ে সাগর হয়ে যাবে। এরপরে মালিক ফেরেশতার এই ধমক শুনে তারা আশাহত হয়ে যাবে। তারা সকলে সিদ্ধান্ত নেবে, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতাল লিল আলামিন, তিনি তো কত মানুষকে সুপারিশ করে করে জান্নাতে নিছে, আমরা তাকে একটু ডাকি। জাহান্নামীরা নবীকে ডাকতে 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 মুখের লালা বন্ধ হয়ে যাবে। নবী ডাকে সাড়া দিয়ে বলবেন, ক্বাল আকসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, সুপারিশের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো সুপারিশ নাই, তোমরা চিরকালের জন্য জাহান্নামী হয়ে থাকো, আর কোনো সুপারিশ নাই। তারা বলবে, আমরা কত না পাপ করেছি, তারপরে তো দুনিয়ায় আমাদের রব আমাকে বাঁচায় রাখছে। রব্বুল আলামিনকে একটু ডাক দে। জাহান্নামী সকলে সমবেত হয়ে আল্লাহকে ডাকবে, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ ডাকে সাড়া দিবেন না, আল্লাহ ডাকে সাড়া দিবেন না। ফেরেশতারা বলবে, আল্লাহ, জাহান্নাম থেকে তোমাকে ডাকে। কে ডাকে? জাহান্নামীরা ডাকে। আল্লাহ জাহান্নামের দিক নজর করে বলবে, তোমরা তো খালিস কাফের হয়ে গেছো, কত আমি ডাকছি, আয় আয় গোলাম আয়, ও গোলাম আয়, তোকে মাফ করবো। ঘাড় মটকে অন্যদিক চলে গেছে, রোজা রাখো নাই, নামাজ পড়ো নাই, ঈমান ঠিক রাখো নাই, আমি তো আজকে কাহার, লিল্লাহিল ওয়াহিদিল কাহার, আমার দিলের মধ্যে মোটে দয়া নাই, যা আমল করছো সেই অনুযায়ী তোমরা থাকো। আল্লাহ ডাকে সাড়া দিবেন না। 70 বছর পর আল্লাহ বলবেন, ক্বালা ইখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, ক্বালা ইখসাউ ফীহা ওয়ালা তুকাল্লিমুন, কথা বলবি না, নিকৃষ্ট অবস্থা, হীন অবস্থায়, দিগ্বিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, তোদের জন্য আর কোনদিন মুক্তি নাই, চিরকাল আজীবন জাহান্নামে পড়ে থাক। আল্লাহ, আল্লাহ, ওই হতভাগা জাহান্নামীদের শামিল আমাদের কাউকে করো না, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ, ওই চিরস্থায়ী জাহান্নামী যারা হবে কতই না দুর্ভাগ্য। আল্লাহ আমাদের কাউকে চিরস্থায়ী জাহান্নামী বানায় না। সেজন্য আমাদেরকে আজকেই সিদ্ধান্ত নিতে হবে, আমরা কখনোই পাপের কাজ করব না, আমরা নেকের কাজ করব। রমজান মাসে বেশি বেশি দান করব। দানের কারণে আল্লাহ তাআলা আমাদের জান্নাতের রাস্তা বুলন্দ করেন, প্রশস্ত করে দেন। আমরা এই দানের মতো একটি বৃহৎ আমলকে ভুলে গেছি, আমরা করতে চাই না। আহা, দান এমন একটি ইবাদত, আজকে দান করলে হিসাবের আগ পর্যন্ত সওয়াব বৃদ্ধি হতে থাকে। সুবহানাল্লাহ। এই সওয়াবটা বৃদ্ধি দুনিয়ার কোনো মানুষ করে না, আসমানের নূরের ফেরেশতারা করে না,
দান করলে এই সওয়াব বৃদ্ধি করেন যিনি, তিনি স্বয়ং আল্লাহ। কি করেন? আল্লাহ। আল্লাহ যেটা বৃদ্ধি করেন সেটা আল্লাহর শান এবং মান অনুযায়ী বেশি বেশি বৃদ্ধি করেন। আল্লাহ আমাদের বেশি বেশি দান করার তৌফিক দেন, বলেন না আমিন।